সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যাইতেছি মালদ্বীপের একটা নতুন গ্রাম ঘোরার জন্য। আমি, আমাদের বস, আমাদের ম্যাডাম, আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাইতেছি শুক্রবারের দিন। তো আপনারা আমাদের সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা এই আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা একটা কার বুক করছি। কার বুক করে এখন আমরা হুলমালে শহর থেকে মালে শহরে যাইতেছি। মালে শহরে যাওয়ার সময় যে সুন্দর একটা এয়ারপোর্ট, মালদ্বীপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পারতেছেন। এই এয়ারপোর্টের মধ্যে অনেক প্রাইভেট বিমান এই যে দেখেন পার্কিং করে রাখা হয়েছে। তো অনেক সুন্দর দৃশ্য দিকে দিকে আমরা ধীরে ধীরে মালে যাইতেছি। তো মালদ্বীপের গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, তাই আমরা অনেক দিন ধরে যাওয়া চিন্তা করতেছি। তাই বস আজকে বলছে আমাদেরকে, চলো শুক্রবার আছে, তোমাদেরকে নিয়ে আজকে আইল্যান্ডে ঘুরতে যাইব। তো আমরা এখন চলে আসছি এই আইল্যান্ডে যাওয়ার জন্য। যে লঞ্চ ঘাট আছে, এই লঞ্চ ঘাটে আমরা চলে আসছি। এটাই ছিল লঞ্চ ঘাটের টার্মিনাল। এই টার্মিনালে আমরা দুইজনে দুইটা টিকিট নিছি মাত্র 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা ওয়েটিং করতে যে কোন সময় আমাদের লঞ্চ চলে আসবে, কারণ মালদ্বীপে লঞ্চ ছাড়া যাওয়া যায় না। তো ওই তো আমাদের লঞ্চ চলে আইছে। এখন আমরা লঞ্চে উঠতেছি। লঞ্চে ওঠার পরে 5 মিনিটের মতো লাগবে, আমরা ওই আইল্যান্ডে চলে যাব। ওই আইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু এখনও কোনো ব্রিজ হয় নাই, তবে ব্রিজের কাজ চলতেছে, আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তবে মালদ্বীপের লঞ্চ চলাচলগুলো খুব ভালো লাগে, কারণ তারা প্যাসেঞ্জার না থাকলেও 5 মিনিট পর পর লঞ্চ ছেড়ে চলে যায়। আমাদের দেশে যেভাবে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করে, এই দেশে কিন্তু প্যাসেঞ্জারের জন্য ওয়েট করে না। আর আমাদের যে লঞ্চ আছে, এই লঞ্চের ভিতরে কিন্তু এসি সিস্টেম দেখেন, খুব সুন্দর এসি, আর অনেক ঠান্ডা লাগছিল, খুবই ভালো লাগছে। আর আমরা দুইজন খুবই আনন্দিত, এখানে অনেকদিন পরে এইভাবে লঞ্চে আমি যাইতেছি আইল্যান্ডে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমাদের লঞ্চ ছাড়ার এখন সময় হয়ে গেছে, এখন ধীরে ধীরে লঞ্চ ছাড়বে। আর এই যে দেখেন অনেক লঞ্চ এই জায়গায় আছে। আর সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এইটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় বিল্ডিং। আর এই বড় বিল্ডিংটি হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় হসপিটাল আইজিএমএস। তো এখন আমাদের বুট ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমাদের যে লঞ্চ আছে, লঞ্চে মালদ্বীপে হয় বুট, তো লঞ্চ এখন ছেড়ে দিতেছে। তো এই যে দেখেন যত লঞ্চ দূরে হইতেছে, পুরো বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাইতেছে। আর এই যে ভিডিওর আর একটু সামনে গেলে দেখতে পারবেন ওই আইল্যান্ডে যাওয়ার জন্য বিশাল বড় একটা ব্রিজ বানানো হইতেছে, প্রায় 3টা আইল্যান্ড কানেক্ট করা। এই যে দেখেন আমার সামনে দেখা যাইতেছে, এই ব্রিজটা বানাইতেছে ইন্ডিয়া আর মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বানাইতেছে। এর আগে আর একটা ব্রিজ আছে, এটা চায়না আর মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ বানাইছে। এই ব্রিজটা প্রায় 3টা আইল্যান্ড কানেক্ট করবো, ঠিক আছে না, বিশাল লম্বা একটা ব্রিজ বানাইতেছে। এই যে দেখেন কাজ চলতেছে আজকে প্রায় 3 বছর ধরে। তো এই বছরের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশিরভাগই এই সরকার চাইতেছে এই বছরের ভিতরে এই ব্রিজটা কমপ্লিট করব। আর এই ব্রিজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা এই যে সামনে দেখতেছেন অনেক সুন্দর আইল্যান্ড, এই আইল্যান্ডে আমরা গাড়ি দিয়ে যাইতে পারবো। যারা ঘুরতে আসবেন মালদ্বীপ অবশ্যই এই আইল্যান্ডটা ঘুরে যাবেন। তো আমরা যে আইল্যান্ডে আজকে ঘুরতে যাইতেছি, এই আইল্যান্ডের নামটা হয়েছে বিলিগিলি। মালে থেকে 5 মিনিটের মতো লাগে, আর হুলোমালে থেকে 15 মিনিটের মতো লাগে। তো ফাইনালি আমরা এই আইল্যান্ডের মধ্যে চলে আসছি। আর এইটা হচ্ছে আইল্যান্ডের দেখান যে লোকটা। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে বুটের মধ্যে অনেক লোক আছিল, কিন্তু কোনো চিল্লাফাল্লি নাই, কোনো কথাবার্তা নাই, খুব সুন্দরভাবে সবাই বসেছিল, কোনো মায়ের খাজ্জা কোনো কিছু নাই। তো ফাইনালি আমরা এই আইল্যান্ডের যে জেটি আছে, জেটিতে চলে আসছি। এখন এই জায়গায় বুট রাখা হবে। তো এখন আমরা লঞ্চ থেকে নিচে চলে আসলাম। আর দেখেন লঞ্চের যে টার্মিনালটা কি সুন্দরভাবে রেডি করা হয়েছে, দেখেন কি সুন্দর টার্মিনাল লঞ্চের। বোঝা যাইতেছে যে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের মতো একটা লঞ্চের টার্মিনাল। দেখেন কীভাবে সুন্দর করে তারা সাজাইছে টার্মিনালগুলো, দেখতে খুবই ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর, কোনো সাদাবাজি বা কোনো কিছু হাঙ্গামা এরকম কোনো কিছু নাই, কোনো টেন্ডারি এরকম কোনো কিছু নাই। আপনার মন স্বাধীন মতো আপনি চলতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো সমস্যা না। আর এই যে দেখেন আইল্যান্ডটা কিন্তু খুবই খুবই ক্লিন একটা আইল্যান্ড, আর খুবই সুন্দর। এই জন্য বেশিরভাগ মানুষই এই আইল্যান্ডে ঘুরতে আসে। আর এই যে দেখেন কি সুন্দর ছোটো ছোটো বাস, আর সাইডে দিয়ে অনেক মোটরসাইকেল আছে, এগুলো সব চার্জের মোটরসাইকেল। আমরাও আসছি, আর অনেক বাংলাদেশিও চলে আসছে। গাইস, আমরা এখন চলে আইছি বিলিগিলি। আজকে ঘুরার জন্য আইছি, বসে আর ম্যাডামে আনছি আজকে আমরা বিলিগিলি। ফাইনালি আমরা বিলিগিলি চলে আইছি। এই যে দেখেন বিলিগিলি কি সুন্দর, মানে দেখার মতোই জায়গাটা, এত সুন্দর জায়গা এটা।